মেইন পড়া হচ্ছে আজকের টপিক, সেটা হচ্ছে ছত্রাকের জনন। ছত্রাকের জনন, শৈবালের জনন বলছিলাম না, ঠিক সেম ছত্রাকের জনন। আচ্ছা, শৈবালের জননটা খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া ছিল, ছত্রাকের জনন কম গুরুত্বপূর্ণ। আমি যা যা দেখাবো খালি তা দেখাই। ছত্রাকের জনন আসো, ছত্রাক কিভাবে জনন করে এই কথাটা সবসময় মনে রাখতে হবে। শৈবাল কিভাবে জনন করে, ছত্রাক কিভাবে জনন করে, ব্রাইফাইটা কিভাবে জনন করে, টেউডোফাইটা কিভাবে জনন করে। শৈবাল ছত্রাক দুইজনেই অঙ্গজ, অজন, যৌন তিন ভাবে জনন করে। কয়ভাবে? তিন ভাবে। কোন কোন ছত্রাক প্রজাতি সমস্ত দেহকোষটাই জনন কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, ধর আমরা মানুষ, আমাদের সম্পূর্ণ দেহটাই কি জননের কাজে ব্যবহার হয়? না, আমাদের জননের কাজে ব্যবহার হয় দুইটা অঙ্গ, শুক্রাশয়, ডিম্বাশয়। কিন্তু কিছু কিছু ছত্রাকের সম্পূর্ণ দেহটাই জননের কাজে ব্যবহার হয়। এমন ছত্রাককে বলা হয় হলোকার্পিক ছত্রাক। স্টার 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 পরীক্ষা আসবে। হলোকার্পিক ছত্রাক কাকে বলে? যে ছত্রাকের সারা দেহটাই জনন কাজে ব্যবহার হয়। আচ্ছা বলো তো, এরকম ছত্রাকের দেহের অংশ আর জনন অংশ আলাদা করা যাবে না? দেখতে একরকম হবে, কারণ সম্পূর্ণ দেহই জননের কাজে ব্যবহার হয়। এদের দৈহিক এবং জনন অঙ্গের মধ্যে কোনো কি থাকে না? পার্থক্য থাকে না। তাহলে এখন আমাকে একটা এক্সাম্পল মনে রাখতে হবে। এক্সাম্পল গুলো কঠিন, যদি একটা একটা করে দেওয়া আছে। কোনোদিন তো এগুলো শোনাও নাই, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ তো শুনে নাই, তুমি নিজেও কোনোদিন শোনো নাই, কঠিন লাগবে, স্বাভাবিক বিষয়। এক্সাম্পল দেখ দাও, সিনসিট্রিয়াম বা সিনসাইট্রিয়াম, যেটা মন চায় উচ্চারণ করো। সিনসাইট্রিয়াম, সিনসিট্রিয়াম। এবার আসো, ঠিক সেম এটার উল্টা একটা ছত্রাক থাকবে না? এই ছত্রাকের বৈশিষ্ট্য কি? সম্পূর্ণ দেহটাই জননের কাজে ব্যবহার হয়। ঠিক তার বিপরীত আর একটা ছত্রাক আছে, অধিকাংশ ছত্রাক। ওটা তো কিছু কিছু ছত্রাক। অধিকাংশ ছত্রাকের দেহের সম্পূর্ণ অংশ না কিছু অংশ? সম্পূর্ণ অংশ না কিছু অংশ? দেহের কিছু অংশ। দৈহিক ও জনন অঙ্গের মধ্যে কোনো পার্থক্য থাকে না, সম্পূর্ণ দেহটাই জননের কাজে ব্যবহার হয়, তাকে বলে হলোকার্পিক। কিন্তু যদি হয় যে খালি দেহের কিছু একটা অংশ, যেমন আমাদের জনন কাজে ব্যবহার হয় কোনটা? শুক্রাশয় আর ডিম্বাশয়। সম্পূর্ণ অংশ ব্যবহার হয় না কিছু অংশ? কিছু অংশ। যদি এমন হয় ছত্রাকের দেহের কিছু একটা অংশ যেটা জননের কাজে ব্যবহার হয়, বাকি জায়গাটা স্বাভাবিক থাকে, তাকে বলা হয় ইউকার্পিক। বলো তো কোনটা উন্নত, হলোকার্পিক না ইউকার্পিক? ইউকার্পিক। কারণ সম্পূর্ণ দেহ কেন জননের কাজে লাগবে? জননের কাজে তো খালি অল্প একটু হইলে চলে। তাহলে ছত্রাক দুই প্রকার, জননের ভিত্তিতে ছত্রাক কয় প্রকার বাবারা? দুই প্রকার, হলোকার্পিক, ইউকার্পিক। হলোকার্পিক, ইউকার্পিক। ইউকার্পিকের একটা এক্সাম্পল দেখ দাও, স্যাপ্রোল্যাগনিয়া। কি ল্যাগনিয়া? স্যাপ্রোল্যাগনিয়া। সিনসাইট্রিয়াম, স্যাপ্রোল্যাগনিয়া, দুইটাই কিন্তু এস দিয়ে, তাই না? সিনসাইট্রিয়াম, স্যাপ্রোল্যাগনিয়া। যাই হোক, এবার আমরা বিস্তারিত আলোচনা করি। মনে রাখবা, অঙ্গজ জনন নিয়ে কোনোদিন পরীক্ষায় আসে না। অঙ্গজ জনন নিয়ে কোন চ্যাপ্টারেই কোন টপিকেই পরীক্ষা আসে না, কারণ আমাদের নাই কিছু। দেখো, একটা কোষ আছে, এই কোষটা দুই ভাগে ভাগ। এই যে দেখো, এই কোষ থেকে আরেকটা কোষ তৈরি হয়েছে, ওই কোষটা পরে আলাদা হয়েছে, ওই কোষের মধ্যে নিউক্লিয়াস তৈরি হয়েছে, কোষটা আলাদা হয়ে গেছে, দুইটা কোষ হয়ে গেছে। এটাই অঙ্গজ জনন। এই জন্য এটার ভিতরে দাগানোর কিছু নাই। তো অঙ্গজ জনন কি কি মাধ্যমে হয়? কিছু কিছু মাধ্যমে আছে। প্রথম যে মাধ্যমে দেওয়া আছে, এটা কিসের মাধ্যমে বলছে? কুড়িচিষ্টি। আমরা দেখি একটা চিত্র দেওয়া ছিল, কুড়িচিষ্টি কি কি মাধ্যমে হয়? দেহের খণ্ডায়নের মাধ্যমে হয়, দ্বিভাজনের মাধ্যমে হয়, কুড়িচিষ্টির মাধ্যমে হয়। এক্সাম্পল একটা শিক্ষণ। এটা আমি আবারও বলতেছি, শৈবালের ক্ষেত্রে মনে আছে, আমি বলছিলাম অঙ্গজ জনন খালি পয়েন্ট গুলো মনে রাখতে, এক্সাম্পল না মনে রাখতে। মনে আছে? ছত্রাকেরটা আরো কম গুরুত্বপূর্ণ। তাহলে এক্সাম্পল মনে রাখবো না, খালি তিনটা পয়েন্ট মনে রাখবো। কি কিভাবে হয় বলো? দৈহিক খণ্ডায়ন, দ্বিভাজন, কুড়িচিষ্টি। মনে থাকবে? ওকে, নেক্সট চলে আসো, অজন জনন। অজন জননটা গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। তোমরা তো জানো অজন জনন মানেই স্পোর। এই কথা যদি এখনো না জানো তাহলে কিন্তু হবে না। যৌন জনন মানেই কিসের মাধ্যমে? গেমিট। আর অজন জনন মানেই স্পোর। যৌন জনন মানেই গেমিট, অজন জনন মানেই স্পোর। তাহলে অজন জননের প্রধান প্রক্রিয়া হচ্ছে কি? স্পোর উৎপাদন। বারবার বলতেছি, এতগুলো স্টার দেওয়ার একটাই কারণ, যাতে পরীক্ষার আগে যে পড়তে গেলে চোখের মধ্যে পড়ে। তোমাদের চোখে তো ভালো জিনিস পড়ে না, এই জন্য বেশি বেশি করে স্টার দেই, তাও তোমাদের চোখে পড়ে না। স্পোর কয় প্রকার? ছত্রাকের স্পোর দুই প্রকার। কয় প্রকার?
একটা হচ্ছে স্পোরানজিও স্পোর, আর একটা হচ্ছে কনিডিয়া। দেখাও তাহলে আগে কিন্তু তুমি এই স্পোরটার নাম শুনছো, স্পোরানজিয়াম, মনে আছে? স্পোরানজিয়াম কি স্পোরের নাম না স্পোরের থলির নাম? স্পোর যেখানে তৈরি হয় তার নাম স্পোরানজিয়াম। ওই স্পোরের নাম স্পোরানজি স্পোর, এটা নামের শেষে কি আছে? তাহলে এটা কি থলি না স্পোর? এটা স্পোরেরই নাম, নামের আগে তার থলিটার নামও দিয়ে দিচ্ছে। কনিডিয়া স্পোরের নাম কি শুনছ? না, এটা ছত্রাকে পাওয়া যায়। আবার আসো, ছত্রাকের স্পোর উৎপাদন অঙ্গকে কি বলে? স্পোরানজিয়াম। জানি এগুলা, এটা দেখানোর দরকার নাই, কারণ আমরা জানি স্পোর যেখানে তৈরি হয় তার নাম কি? স্পোরানজিয়াম। এটা আমরা কতবার পড়বো? আমরা ব্রাইফাইটাতে এটা পড়ছি, টেরিডোফাইটাতে পড়ছি, শৈবালে পড়ছি, ছত্রাকে পড়ছি, তাহলে দেখাবো না। স্পোরানজিয়াম অভ্যন্তরে স্পোর উৎপন্ন হলে তাকে স্পোরানজি স্পোর বলে। ব্র্যাকেট দাও। আমরা জানি স্পোরানজিয়ামের ভিতরে যে স্পোর তৈরি হয় তার নাম স্পোরানজি স্পোর। স্পোরানজি স্পোর কয় প্রকার? এটা আমরা জানি, পা থাকলে জু স্পোর, পা না থাকলে, পা মানে কি পা না প্লাজেলা? মনে আছে? হইল স্পোরানজি স্পোরের সাথে প্লাজেলা যুক্ত থাকলে আবার আসছে, ব্র্যাকেট দাও। জানি এটা আমরা, প্লাজেলা থাকলে জু স্পোর, প্লাজেলা না থাকলে অ্যাপ্লান স্পোর। এখন অ্যাপ্লান স্পোরের ছত্রাকের এক্সাম্পল দেয় নাই, জু স্পোরের ছত্রাকের এক্সাম্পল দিছে। ওই আগের এক্সাম্পলটাই আগের পেজে পড়ছিল, যে স্যাপ্রোল্যাগ নিয়ে। কেমনে মনে রাখবা? স্যাপ্রোল্যাগের মধ্যে দেখো একটা ল্যাগ আছে, আর কি সহজ করে দিব, স্যাপ্রোল্যাগের মধ্যে একটা কি আছে? ল্যাগ মানে কি? পা, পা মানে প্লাজেলা, তার মানে এটা জু স্পোর। যার পা আছে সে জু স্পোর, যার পা নাই অ্যাপ্লান স্পোর। আর অ্যাপ্লান স্পোরের এক্সাম্পল দেয় নাই, তাহলে বেঁচে গেলাম আমরা, ঠিক আছে? নাকি দিছে? হ্যাঁ, অ্যাপ্লান স্পোরের সংখ্যা এক থেকে একাধিক হতে পারে। অ্যাপ্লান স্পোরের একটা এক্সাম্পল দিছে, দেখ দাও, মিউকর। কি কর? আয় কর না, মিউকর। শেষ। স্পোরানজি স্পোর শেষ। স্পোরানজি স্পোর কয় প্রকার? কি কি বলো তো? জু স্পোর, অ্যাপ্লান স্পোর। এবার আসবো যে এটা আমরা কোনোদিন শুনি নাই, আজকে প্রথম পড়তেছি, নতুন একটা, কনিডিয়া। কি ডিয়া? কনিডিওফোর নামক। তাহলে দেখো, স্পোরানজি স্পোর তৈরি হয় কোথায়? স্পোরানজিয়ামে। তাহলে কনিডিয়া তৈরি হবে কোথায়? কনিডিওফোরে। কনিডিওফোর হচ্ছে একটা অঙ্গের নাম, আর কনিডিয়া হচ্ছে স্পোরের নাম, বুঝতেছ? তাহলে কনিডিয়া নামক বিশেষ সুতার মাথায়, সুতাকে কি বলি আমরা এখানে? হাইপা। ছত্রাক সুতা দিয়ে তৈরি হয়, সুতাগুলোরে কি বলি আমরা? হাইপা। আচ্ছা, তাহলে কনিডিয়া কাকে বলে? একটা ব্র্যাকেট দিয়ে ফেলো। কনিডিয়ার মাথায় উৎপন্ন স্পোরকে কনিডিয়া বলে। আর কি সহজ হবে? কনিডিওফোরের মাথায় উৎপন্ন স্পোরকে কি বলে? কনিডিয়া। কনিডিওফোরের মাথায় উৎপন্ন স্পোরকে বলে কনিডিয়া। কনিডিও একটা স্পোরের নাম, স্পোরানজি স্পোর একটা স্পোরের নাম, দুইটা দুই জায়গা থেকে তৈরি হয়। এবার আসো, কনিডিওফোর থেকে যে স্পোর তৈরি হয় তাদের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, অথবা কার জন্য এটা বলা নাই। স্পোর যদি, কার স্পোর? শৈবাল না ছত্রাকের পড়তেছে এখন? ছত্রাকের। তো ছত্রাকের স্পোর যদি মোটা আবরণ দিয়ে আবৃত থাকে তার নাম হচ্ছে ক্ল্যামাইডো স্পোর। কি স্পোর? ছত্রাকের ক্ষেত্রে কি, শৈবালের ক্ষেত্রে কি এটা ক্ল্যামাইডো স্পোর ছিল? বলতে পারবা কি ছিল? হিপনো স্পোর। তফাৎ আছে, মিলেই পড়তে হবে। শৈবালের স্পোর যদি মোটা আবরণ দিয়ে আবৃত থাকে ওটার নাম হিপনো স্পোর। ছত্রাকের নাম কি? ক্ল্যামাইডো স্পোর। একটা কথা আমি সবসময় বলি, আগে তো একবার পড়াটা বসতা শুনি, ক্যাচ করতে পারতেছো কিনা, দুইটা পড়া রিলেট করতে পারতেছো কিনা। এটা পারছো মানে তোমার ব্রেন আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমি পড়া নাই ধরতে পারো তাহলে ব্রেন পয়সা গেছে। মনে না রাখতে পারা এক দোষ, পড়া না বোঝা আরেক দোষ। পড়া না বুঝলে পৃথিবীর সব শিক্ষক এসে যদি তোমার ব্রেনের মধ্যে খাবার গুল্লা খাওয়াই দেয়, তাও পড়া তোমার মাথা দিয়ে ঢুকবে না। কিন্তু তুমি তো পড়া বুঝতে পারো, পড়া মনে রাখতে অসুবিধা হয়, এটা বারবার পড়লে ঠিক একদিন মনে রাখতে পারবা। তুমি সবসময় এটা দেখবা পড়া বুঝতে আছো কিনা। যে স্যারের কাছে যাও, কি খেয়াল রাখবা? আমি পড়া বুঝতে আছি কিনা। মনে থাকে না না থাকে, এটা স্যারেরও দোষ না, তোমারও দোষ না। কার দোষ? কার দোষ? দোষ যদি দিতে হয় একমাত্র সৃষ্টিকর্তার। বাট সৃষ্টিকর্তা যা করে আমাদের ভালোর জন্য করে। হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না, পৃথিবীর সব মানুষ সমান হবে না। তা আল্লাহ তাআলা আমাদের ব্রেন যেভাবে দিচ্ছেন সেভাবে মানতে হবে নাকি? সবার ব্রেন একরকম না, কারো ভালো মনে থাকে, কারো মনে থাকে না, স্বাভাবিক বিষয়। ক্ল্যামাইড স্পোর আসো, এক্সাম্পল দেখ দাও। মিউকর ফুসারিয়াম। মিউকর ফুসারিয়াম। ওকে, গেল। এগুলো কোনোদিন পড়তে যাও না, লাগবে না। দেখো, শৈবাল পড়ানোর সময় একটা চিত্র আমি পড়াই দিয়েছিলাম না, কিন্তু ছত্রাকে এইটা লাগবে না, এটা তো নাই কিছু।
ক্যান্সেল। নেক্সট পেজে চলে আসো। নিচে আরো কিছু পড়া আছে। স্যাপ্রোল্যাগনিয়াতে জুই স্পোরের মাধ্যমে কি জনন ঘটে? অজর জনন। দাগানোর কি আছে? আমরা তো জানি স্পোর মানেই কি জনন, এটা যে আমরা জানি। আর স্যাপ্রোল্যাগনিয়া এটা তো আমরা দাগাবো না এটা বলো? দাগাবো না, কেন দাগাবো না বলো? কারণ উপরে দাগাই আসছে। জুই স্পোরের এক্সাম্পল কি? স্যাপ্রোল্যাগনিয়া। তাহলে আবার রিপিট হয়েছে, তাহলে দাগানোর দরকার নাই। পড়া যত কম দাগাইতে পারো। ছত্রাকের হাইপাগুলা প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়। ধরো এটা হচ্ছে ছত্রাকের সুতা। সুতাকে কি বলে? হাইফা। বলছিলাম হাইপার মাঝখানে প্রস্থপ্রাচীর থাকে। এই যে আমি এখন প্রস্থ বরাবর যে দাগগুলা দিছি এগুলার কি বলে মনে আছে? স্যাপটা। সেপারেশন করে ফেলছি। স্যাপটা। আমি যদি এই রুমের মাঝখানে দুইটা দেয়াল দেই তাহলে সবাই সেপারেট হয়ে যাবে না? তো স্যাপটা। এখন এই স্যাপটা থেকে যদি ছত্রাকটা আলাদা হয়ে যায় তাহলে এটা একটা কি হবে? খণ্ড। এটা আরেকটা খণ্ড, এটা আরেকটা খণ্ড। এই প্রত্যেকটা খণ্ডরে বলে অয়েডিয়া। কিডিয়া। কিডিয়া বলে অয়েডিয়া। অয়েডিয়া। অয়েডিয়া কাকে বলে? ব্র্যাকেট দাও। ছত্রাকের হাইপাগুলা প্রস্থপ্রাচীরের কারণে, এই প্রস্থপ্রাচীর কি বলে মনে আছে? লিখে রাখো। পড়ছো তোমরা, উপরে পড়ছো। স্যাপটা সেপারেশন হয়ে যায়। তো সেপারেশন হলে কি হবে? ছোট ছোট খণ্ড হয়ে যায়। তখন খণ্ডগুলোকে বলো অয়েডিয়া। কিডিয়া? অয়েডিয়া। আচ্ছা বলো, এদের তো একটা জনন ঘটে, অঙ্গ জনন। যাদের অঙ্গ জনন ঘটে ওদের অঙ্গ মাটিতে পড়লে কি হয়ে যায়? গাছ হয়ে যায়, মানে নতুন একটা জীব হয়ে যায়। তো অয়েডিয়া কি? ছোট ছোট খণ্ড। তো অয়েডিয়া যদি মাটিতে পড়ে কি হবে? জীব হয়ে যাবে। ধরে এই কলমটা হচ্ছে ছত্রাক। এই কলমটা সেপ্টার মাধ্যমে 3 ভাগে বিভক্ত। তাহলে ধরো এখন এটা একটা খণ্ড, এটার নাম কি দিয়া? অয়েডিয়া। এটা আরেকটা খণ্ড, এটার নাম অয়েডিয়া। নিচে যেটা পড়ছে এটা আরো একটা অয়েডিয়া। মানে এটা মাটিতে বললে আরেকটা কলম হয়ে যাবে। বুঝতেছ আমার কথা? তাইলে এই কথাগুলো এখানে বলছে। অয়েডিয়া স্পোরের মতো করে মাটিতে অঙ্কুরোদ্গম হয়, হইলে নতুন গাছ হয়। পরীক্ষা আসবে অয়েডিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে কোন ছত্রাক? টগোপাস। কি পাস? টগোপাস। কখনো যদি বৈজ্ঞানিক নাম মনে রাখতে কঠিন লাগে একটা উপায় বলি। বৈজ্ঞানিক নামের কয়টা অংশ? 2টা। কোনটা মনে রাখবা বলো তো? দ্বিতীয়টা। প্রজাতি না মনে রাখবা। ধরো 2টা মনে রাখতে পারতেছো না, গণ প্রজাতি 2টা মনে রাখতে পারতেছো না, মনে রাখবা শেষেরটা, টগোপাস বা টোগোপাস। নেক্সট পেজে আসো। অযৌন জনন শেষ। এবার কি জানান? যৌন জনন। যৌন জননের পরে কি আছে? ছত্রাকের গুরুত্ব। বা ছত্রাকের গুরুত্ব বলে ছত্রাক শেষ। যৌন জননে আসো। যৌন জননে পড়া আরো কম। আমি পড়তেছি, দাগানোর সময় আসলে আমি দাগাবো। দুটি গেমিটের মিলনের মাধ্যমে যৌন জনন ঘটে, আমরা এগুলো জানি। ছত্রাকের জননাঙ্গকে কি বলে? দাগ দাও। গেমিটেনজিয়াম। গেমিট যেখানে তৈরি হয় সে অঙ্গের নাম কি? গেমিটেনজিয়ামের ওজন দিতে পারবা? শুক্রাশয় আর ডিম্বাশয়। গেমিটেনজিয়ামে কি সৃষ্টি হয়? গেমিট। এগুলো গুরুত্বপূর্ণ পড়া না, জাস্ট জানার জিনিস দাগাইলাম, কিন্তু আমরা এগুলো জানি, এজন্য আমি স্টার দিতেছি না। এন্ড গেমিট 2 প্রকার হইতে পারে। যদি শুক্রাণু ডিম্বাণু দেখতে একরকম হয় তার নাম মনে আছে? আইসো। আর 2 রকম হইলে হেটারো। পুরুষ এবং স্ত্রী গেমিট যদি একই রকম হয়, কোনো পার্থক্য বোঝা যায় না, তাকে কি গেমিট বলে? 1 পৃষ্ঠা দিয়ে রাখ। আচ্ছা। আর যদি স্যার 2টা 2 রকম হয়, পুরুষ গেমিট দেখতে একরকম, স্ত্রী গেমিট দেখতে আরেক রকম, মানে শুক্রাণু দেখতে একরকম, ডিম্বাণু দেখতে আরেক রকম, তখন অবশ্যই 2 জনের কয়টা নাম থাকবে? 2টা নাম। দেখো লেখা আছে, পুরুষ গেমিট যে অঙ্গ থেকে তৈরি হয় সে অঙ্গের নাম হচ্ছে অ্যান্থেরিডিয়াম। এই নামটা কি শুনছো কখনো? হ্যাঁ গুড, আমরা ব্রাইফ এটা পড়ার সময়, টেইডো এটা পড়ার সময়। আর স্ত্রী গেমিট যে অঙ্গের মধ্যে তৈরি হয় সে অঙ্গের নাম উগুনিয়াম। তাহলে দেখো ওদের একই রকম হইলে তার নাম আইসোগেমিট, কিন্তু যদি 2 রকম হয় তখন একটা নাম অ্যান্থেরিডিয়াম আর একটা নাম উগুনিয়াম। আর এমন ধরনের মিলনকে বলা হয় কি গেমি? হেটারোগেমি। তাহলে 2 রকম মিলন, আইসোগেমি, হেটারোগেমি। আইসোগেমি মানে দেখতে একরকম, হেটারোগেমি মানে দেখতে 2 রকম, 2 জন 2 জায়গা থেকে তৈরি হবে। আর 2টা ডেফিনেশন আছে।
এরপরে ছত্রাকের গুরুত্ব চলে যাবো আপনার। আজকে ক্লাসের পড়ার টপিক হচ্ছে জনন আর ছত্রাকের গুরুত্ব। ছত্রাকের গুরুত্ব পড়া মানে ছত্রাক শেষ। এরপরে আছে একটা জিনিস, একটা ছত্রাক নিয়ে আলোচনা করছে, মাশরুম নাম শুনছো? একটা মাশরুম নিয়ে আলোচনা করা আছে, মাশরুম পড়তে হবে। আর ছত্রাকের দুইটা রোগ আছে, চুলকানি, দাঁত নাম শুনছো? দাঁত। আর আলু খাটের নিচে রাখা দিলে, অনেকদিন রাখা দিলে আলুর মধ্যে একটা পছন্দ ধরে যায় না, কাটলে, দেখছো কখনো? এই দুইটা রোগ আছে। আমাদের পরবর্তী ছত্রাকের 3 নাম্বার ক্লাসে আমরা পড়বো ওই মাশরুম নিয়ে, দাউদ বা দাঁত রোগ নিয়ে, আর আলুর সে রোগটা নিয়ে, আলুর, মানুষের আর মাশরুম, এই 3টা জিনিস পড়ো, পড়লে ছত্রাক শেষ। নেক্সট ক্লাসে ছত্রাক শেষ। এরপরে ক্লাসে চলে যাবো লাস্ট পড়ায় লাইকেন বলতে লাগবে 2 ক্লাস। তাহলে আমাদের বোটানি 5ম চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এরপরে আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে প্রি টেস্টের যে চ্যাপ্টারগুলো, বুঝতেছো? এরপরে আমাদের টার্গেট থাকবে প্রি টেস্টের চ্যাপ্টারগুলো। আমি 5ম চ্যাপ্টার পড়ানোর একটা কারণ বলে দিই। কারণ হচ্ছে আমি চাচ্ছি, আমি এখন যে তোমাদের পড়াই যাচ্ছি কি হিসেবে কাউন্ট করছি জানো? আমি ধরে নিয়েছি এখন তোমরা ফার্স্ট ইয়ারে আছো, আমি এখনো ধরি না সেকেন্ড ইয়ার। আমার একটা টার্গেট ছিল ফার্স্ট ইয়ারে 10টা চ্যাপ্টার অন্তত মিনিমাম কভার করা। তোমাদেরকে 1 মাস সময় কম দেওয়া হয়েছিল কলেজে, তোমরা কি জানো এটা? ইন্টার ফার্স্ট ইয়ারে তোমাদেরকে 1 মাস সময় কম দেওয়া হয়েছে। ওই 1 মাস সময় যদি আমি পাইতাম 2টা চ্যাপ্টার আমি শেষ করতে পারতাম। এখন পরীক্ষা 1 মাস আগে হয়েছে, এটা একটা লস প্রজেক্ট ছিল। পরীক্ষার সময় আমার পড়াইতে পারি নাই, 3টা না 4টা ক্লাস নিয়েছে, ওইটা আরেকটা লস প্রজেক্ট, যার কারণে পিছিয়েছি। যার কারণে আমি এখন যেটা করছি, বোটানি 5ম চ্যাপ্টারটা পড়াবো, পড়াইলে আমাদের ফার্স্ট ইয়ারে 10টা চ্যাপ্টার শেষ হলো। আমাদের বাকি চ্যাপ্টার থাকবে 14টা। ওই 14টা চ্যাপ্টার আমি সেকেন্ড ইয়ারে কাউন্ট করবো, বুঝতেছো আমার কথা? সেকেন্ড ইয়ার তোমাদেরকে টোটাল চ্যাপ্টার পড়াবো 14টা। মূলত সেকেন্ড ইয়ার চ্যাপ্টার পড়ানোর কথা ছিল আমার 12টা। ফার্স্ট ইয়ারে 12টা, সেকেন্ড ইয়ারে 12টা। বাট সেকেন্ড ইয়ারে কয়টা বেশি পড়াইতে হবে আমার? 2টা। টাইম মিলে পড়াবো, সমস্যা নেই, ওইটা নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। আমার কথা হচ্ছে খুব তাড়াহুড়া কইরা একটা চ্যাপ্টার 3, 4, 5 ক্লাসে শেষ কইরা 2বার পড়া ভালো না ভালোভাবে একবার পড়া ভালো? তোমরা মতামত দাও আমার। ভালোভাবে একবার পড়তে যায় যদি 2টা চ্যাপ্টার আমার বাকি থেকে যায়, আমি তো চলে যাইতেছি না। 2 চ্যাপ্টার তোমার না পড়াই আমি তো চলে যাবো না, তোমার তো পড়াই আমি যাবো না। এমন তো না তুমি আমার টাকা অ্যাডভান্স দিয়ে দিছো যে আমি তোমার 2 চ্যাপ্টার বাদ রেখে তারপর চলে গেছে, এমন তো হবে না। আমার কথা হচ্ছে এই যে টাইম কমানোর কারণে আমাদের, তোমাদের সিনিয়রের ব্যাচের ক্ষেত্রে আমি একটা বলি, সিনিয়রের ব্যাচে, তোমাদের সিনিয়র ব্যাচ যেটা 26 ব্যাচ, ওখানে আমি ফার্স্ট ইয়ারে পড়াইছিলাম 11টা চ্যাপ্টার, কয়টা? আর সেকেন্ড ইয়ারে পড়াইছি 13টা। আর তোমাদের ক্ষেত্রে এটা ওই যে সময় কম দেওয়ার কারণে আমি ফার্স্ট ইয়ারে পড়াইলাম 10টা, সেকেন্ড ইয়ারে পড়াবো 14টা। কয়টা চ্যাপ্টার হেরফের হইলো? একটা। বুঝতেছো নি আমার কথা? ওকে আসো। এই শুক্রাণুর ডিম্বাণু মিলন করে না? শুক্রাণু ডিম্বাণু মিলন করতে গেলে কয়টা কোষের মিলন হয়? 2টা কোষ যখন মিলন হয়, কোষের কি কি মিলন ঘটে? প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাজম মিলন ঘটবে। কোষের ভিতরে একটা জিনিস থাকে নিউক্লিয়াস মিলন ঘটবে। তো কোষের প্রোটোপ্লাজমে যখন মিলন ঘটে তাকে বলে প্লাজমোগেমি। পারা যাবে কেমনে বলো তো? ওই যে প্রোটোপ্লাজম, ওই যে প্লাজমো আছে, তোমরা কি জানো নিউক্লিয়াস শব্দটা কোন শব্দ থেকে আসছিল? কেরিও। নাম শুনছো? কেরিও মানে নিউক্লিয়াস। বোটানি প্রথমত চেক করে দেখো। তো নিউক্লিয়াসের মিলন যে ঘটে ওইটাকে বলে কেরিওগেমি। এখন কথা হচ্ছে কোনটা আগে ঘটে কোনটা পরে ঘটে? প্রথমে ঘটে প্রোটোপ্লাজমের মিলন, পরে ঘটে নিউক্লিয়াসের মিলন, মনে রাখবে। তাহলে 2টা কোষের মিলন যখন ঘটে, আগে কিসের মিলন ঘটে? প্রোটোপ্লাজম। পরে কিসের মিলন ঘটে? নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের মিলন কি বলে? প্লাজমোগেমি। আর নিউক্লিয়াসের মিলন কি বলে? কেরিওগেমি। পারবা? প্লাজমোগেমি, কেরিওগেমি, প্লাজমোগেমি, কেরিওগেমি। না এখানে গেছো? আচ্ছা এবার চলে আসে এই জায়গায় একটা প্যারা পড়া অল্প। তোমাদের কি মনে আছে বলছিলাম ছত্রাকের বিভাগ কয়টা? 5টা বিভাগ, যেটা আমি বলছিলাম মুখস্থ করা লাগবে না। আমার মোটামুটি মনে আছে, সবগুলো মনে নাই হয়তো। অ্যাসকোমাইটা, বেসিডিওমাইকোটা, চেক করে দেখতে পারো, জাইগোমাইকোটা, 3টা মনে আছে, আর 2টা মনে নাই। তো এখানে একটা ছত্রাকের নাম দেওয়া আছে বিভাগের, ছত্রাকের বিভাগের নাম হচ্ছে অ্যাসকোমাইকোটা। বিভাগটার নাম কি? অ্যাসকোমাইকোটা। এই বিভাগের ছত্রাকের বাংলা নাম হচ্ছে স্যাক ফানজাই। ফানজাই মানে কি? ছত্রাক। তো এইসব ছত্রাকের অ্যাসকাস নামক নলের ভেতরটা দাগানোর দরকার নাই। টোটাল কয়টা স্পোর তৈরি হয়? 4 থেকে 8টি স্পোর তৈরি হয়। পরীক্ষা আসবে স্যাক ফানজাইয়ের কয়টা স্পোর তৈরি হয়? 4 থেকে 8টা। আরেকটা আছে বেসিডিওমাইকোটা, এই ছত্রাকের বাংলা নাম বলতে দাও ক্লাব ফানজাই।
এই ছত্রাকের মধ্যে যে স্পোর তৈরি হয় তার নাম হচ্ছে বেসিডিও স্পোর। নামের সাথে মিল আছে না? বেসিডিও মাইকোটারটা তৈরি হয় বেসিডিও স্পোর, অ্যাস্কোমাইকোটারটা তৈরি হয় অ্যাস্কোস্পোর। অ্যাস্কোস্পোরটা দেওয়া হচ্ছে 4 থেকে 8টা, বেসিডিওটা দেওয়া নাই, তাহলে লাগবে না। আচ্ছা, এখানে কিছু লাগবে না, এটা পড়তে দেওয়া না, এখানে নাই কিছু, পরীক্ষা এখান থেকে কিছু আসবে না, ওই প্লাস মাইনাস এগুলো কিছু পড়তে দেওয়া না, আমাকে বিশ্বাস করো, এ পড়া লাগবে না। এবার চলে আসো ছত্রাকের গুরুত্ব। ছত্রাকের গুরুত্ব একটা কথা বলে দিই, বারবারই বলি এটা, কখনো যদি পরীক্ষা আসে গুরুত্ব, গুরুত্ব মানে কয়টা জিনিস? অর্থনৈতিক গুরুত্ব মানে কয়টা জিনিস? উপকারী দিক, অপকারী দিক। অর্থনৈতিক গুরুত্ব বলছে মানে উপকারী দিকও লিখবা, অপকারী দিকও লিখবা। কিন্তু যদি বলে ছত্রাকের উপকারী দিক লিখো, তাহলে শুধু উপকারী দিক, যদি বলো অপকারী দিক তাহলে শুধু অপকারী দিক, ঠিক আছে? যদি বলো অর্থনৈতিক গুরুত্ব, দুইটাই লিখবা, কমায় কমায় লিখবা, এটার 5টা ওইটার 5টা, 10টা লিখবা। শুধু উপকারী বললে 7টা লিখবা, শুধু অপকারী বললে 7টা কি 8টা লিখবা। আর যদি এমন হয় বইয়ের মধ্যে অপকারী দিক দেওয়া হয় 5টা, তাহলে তো আর কিছু করার নাই, 5টা লিখে দিয়ে আসবে। সেই ক্ষেত্রে তুমি চিটিং করতে পারো, একটা লাইনের মানে একটা যে অ্যান্সারে ভাঙ্গিয়া 2 লাইন লিখতে পারো, করা যায় না এরকম অনেক সময়। 1 নাম্বার উপকারী দিক, ডাব্লিউ লিখে গুলো দেখো। ছত্রাক কি হিসেবে খাওয়া যায়? খাদ্য হিসেবে। আচ্ছা, খাদ্য হিসেবে যে যে ছত্রাক খাওয়া যায়, ছত্রাকের বৈজ্ঞানিক নাম লাগবে না, নাম দেখবা মাশরুম, মাশরুম পড়বো, এটার বৈজ্ঞানিক নাম লাগবে, এটা সামনে যায় পড়বো নি, মোরেল আর ট্রাফল, আর কিছু দেখাইও না। যদিও এগুলোর পাশে আমি স্টার দিছি স্টার, তাহলে বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ? কম, কিন্তু পয়েন্টটা মনে রাখো, কি হিসেবে খাওয়া যায়, এটা এমনিও জানো ছত্রাক খাওয়া যায়। 2 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওষুধ তৈরিতে পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়েছিল এই ছত্রাক থেকে, পেনিসিলিন, পেনিসিলিন তৈরি করা হয়েছিল। আচ্ছা দেখো, অ্যান্টিবায়োটিক ওষুধের নাম হচ্ছে পেনিসিলিন, যে ছত্রাক থেকে তৈরি করা হয়েছিল ছত্রাকের নাম পেনিসিলিয়াম। তাহলে আসো, পৃথিবীর প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিকের নাম কি? পেনিসিলিন। এই পেনিসিলিন ওষুধটা তৈরি করা হয়েছিল পেনিসিলিয়াম ক্রাইসোজিনাম থেকে, ছত্রাকের নামটা লাগবে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম, পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম। আরো অনেকগুলো ওষুধ আছে, আসো ছত্রাকের নাম দেখ দাও, ক্লেবিসেপস ফারফুরিয়া বা ফুরফুরিয়া। ফুরফুরিয়া একটা কথা মনে পড়ছে, ফুরফুরিনগর, হ্যাঁ মোটু পাটলোতে ছিল না, দেখটা তোমরা? আচ্ছা, তো এই ক্লেবিসিয়াস ফুরফুরিয়া থেকে একটা ওষুধ তৈরি করা হয় অ্যারগট, নাম কি? অ্যারগট। এই অ্যারগটের কাজ কি? অ্যারগটের কাজ হচ্ছে সন্তান প্রসবের পরে রক্তক্ষরণ বন্ধ করতে। দেখো আমি প্রত্যেকটা লাইনেই এখানে স্টার দিতেছি, তার মানে দেখো এই পয়েন্টটা কতটা গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। রক্তক্ষরণ বন্ধ করতে কোন ওষুধটা কাজে লাগে? অ্যারগট। কোন ছত্রাক থেকে পাওয়া যায়? ক্লেবিসেপস ফুরফুরিয়া। বারবার প্র্যাকটিস করবা। আমরা আরো আছে সাইক্লোস্পোরিন, ছত্রাকের নাম ডাক দাও, টোলিফোক্লেডিয়াম ইনফ্লেটাম, ছত্রাকের নাম কি? টোলিফোক্লেডিয়াম, টোলিফোক্লেডিয়াম, টোলিফো ইনফ্লেটাম। এই ছত্রাক থেকে যে ওষুধটা তৈরি হয় এটা নাম হচ্ছে সাইক্লোস্পোরিন, সাইক্লোস্পোরিন। এটার কাজ কি? মানুষের অঙ্গ ট্রান্সপ্লান্ট করে না, একজনের অঙ্গ আরেকজনের শরীর লাগায়, এই অঙ্গ ট্রান্সপ্লান্ট করাতে ব্যবহার হয়। লাস্ট আরেকটা ওষুধ অ্যাসপারজিলাস, ছত্রাকের নাম কি? এই ছত্রাক থেকে স্টেরয়েড ওষুধ তৈরি করা হয়, স্টেরয়েড নাম শুনছো কখনো? এই স্টেরয়েড ওষুধটা কোন কাজে ব্যবহার হয় দেখো, আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস নাম শুনছো? বাত, হাড়ের সমস্যা। স্টেরয়েড হচ্ছে এমন, স্টেরয়েড কিন্তু কোনো ওষুধের নাম না, এটা একটা হচ্ছে ওষুধের কি বলবো শ্রেণী, ওষুধের একটা ক্লাস। যেমন পেইন কিলার, এটা কি কোনো ওষুধের নাম না, পেইন কিলার হচ্ছে ওষুধের একটা ক্লাস। এটার মধ্যে হরেক রকম জাতীয় ওষুধ আছে। কিছু পেইন কিলার স্বল্প পরিমাণ ব্যথা কমানোর জন্য ব্যবহার হয়, কিছু মডারেট বা মাঝামাঝি ব্যথা কমানোর জন্য, কিছু সিভিয়ার কেসে ব্যবহার হয়, যেগুলো হচ্ছে মারাত্মক ব্যথা, তোমার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে সেগুলোর ক্ষেত্রে। ঠিক সেম স্টেরয়েড হচ্ছে একটা শ্রেণীর নাম। এই স্টেরয়েড ওষুধ কখন ব্যবহার করা হয় জানো? ধরো কোনো একটা রোগ কোনোভাবেই ভালো হচ্ছে না, শত ওষুধ দেওয়ার পর ভালো হচ্ছে না, স্টেরয়েড দিলে ভালো হয়ে যাবে। কি দিলে ভালো হয়ে যাবে বলে? তাহলে তো ডাক্তার স্টেরয়েড দিয়ে দিলে ভালো, এবং এটা ক্ষতিকর দিক আছে। এটার কাজ হচ্ছে উপর দিয়ে রোগটাকে, আচ্ছা ধরো আমার গায়ে আগুন লাগছে,
কি লাগছে? এখন তুমি আমার গায়ে আগুন নিভাইতে পারতেছো না, একমাত্র উপায় কি? আমার কষ্ট তুমি সহ্য করতে পারতেছো না, একমাত্র উপায় কি? নিভাইতে পারতেছো না, সহ্য করতে পারতেছো, তুমি চলে যাবা আমার সামনের থেকে, তাহলে আমার কষ্ট দেখবা না। স্ট্রেট জিনিসটা কাজটা করে এরকম। একটা বাড়িতে আগুন লাগছে, তুমি আগুন নিভাইতে পারতেছো না, তা বাড়ির সামনে একটা পর্দা টানাই দাও, তাহলে বাড়িতে আগুন লাগছে না দেখো। স্ট্রেটের কাজ হচ্ছে অনেকটা এমন। তুমি দেখতেছো রোগটা তোমার নাই, তুমি মনে করতেছো ভালো হয়ে গেছে, আসলে রোগ তোমার ভিতরে আছে, তুমি আর টের পাইতেছো না, বুঝতেছো? আরো সহজ এক্সাম্পল দেই, ফুটবল যারা খেলে, ক্রিকেট যারা খেলে, ব্যথা পাইলে একটা স্প্রে ব্যবহার করে, দেখছো? এটা মানে কি ওর হাত ভালো হয়ে গেছে? না, ও আসলে আর কোনো সেন্সেশন পাইতেছে না ওখানকার ব্যথা, আসলে ওর ব্যথা ঠিকই আছে। খেলার পরে দেখা গেছে 1 মাসের জন্য ইঞ্জুরিতে চলে যায়, দেখো না অনেকটা এমন। যাই হোক, এগুলো নিয়ে আরো বিস্তারিত না কথা বলি, পরবর্তীতে চলে আসো। একটা আসো ম্যাজিক মাশরুম, এটার মধ্যে একটা রাসায়নিক পদার্থ থাকে, নাম সিলোসাইবিন, সিলোসাইবিন, আরেকটা আছে সিলোসিন। বল দেখো, কারণ এরা কি কাজ করে? হ্যালোসিনোজেন নাম শুনছ? হ্যালোসিনোজেন, হ্যালোসিনেশন নাম শোনো না? মুরগি রেখে হ্যালোসিনেট করতে পারো? মুরগিরে একটা মুরগিরে মাটিতে শোয়া, মুরগির যে মাথাটা আছে না, মাথাটারে মাটিতে লাগাবা, যে থোতাটা আছে আর কি, ওটা লাগানোর পরে আঙ্গুল দিয়ে ওই থোতা বরাবর আঙ্গুলটা রেখে মাটির মধ্যে দাগ টানবা, টেনে তুমি উঠে যাবা, দেখবে 1 মিনিট এটা নড়বে না, শুয়ে থাকবে। জানো এটা তোমরা মুরগির বাচ্চাদের মধ্যে এটা কইরা দেখো। এরপরে ধরো একটা মুরগি তোমার কাছে আছে, তোমার পালিত মুরগি, তোমার চিনে, এটার মাটি ছোয়াবা, শোয়াইয়া মাথার মধ্যে কতক্ষণ হাত বুলাবা, বুলাইয়া একটা পা দিবা উপরের দিকে, একটা দিবা ডান দিকে, ডানা একটারে ডান দিকে একটা বাম দিকে, মাথাটারে ঘাড় বাঁকা করিয়া মাটির মধ্যে গাইরা দিবা, আবার মাথার মধ্যে হাত বুলাবা, বুলে উঠে দাও, ও এমনি থাকবে। বুঝতে পারছো তুমি আমার কথা? ধরো ওরা এমনি রাখছো, এমনি থাকবে, নড়বে না। ওই যে ইউটিউবে ফেসবুকে মাঝে মধ্যে ভিডিও দেখতে গেলে দেখো না, মানে একটা কেমন জানি কি স্কোয়ারের মতো কিছু একটা ঘুরে ঘুরে, তুমি বলে এটার দিকে এক নজরে তাকাই থাকেন, এগুলোরে বলে হ্যালুসিনেশন। যাই হোক, তো ম্যাজিক মাশরুমের মধ্যে কি থাকে? হ্যালোসিনোজেনের মূল উপাদান থাকে। এগুলা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? দেখ দাও, বিষণ্ণতা দূর করতে। কি দূর করতে? ডিপ্রেশনের। দেন আসো 3 নাম্বার পয়েন্ট, জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরিতে। উৎসেচক মানে বুঝো? বলতে পারবা? এনজাইম। উৎসেচক মানে এনজাইম। আসো এমন এক্সাম্পল কি আছে দেখ দাও, স্যাকারোমাইসেস সিরিবিসা, স্যাকারোমাইসেস সিরিবিসা, এই ছত্রাক থেকে ইনভার্টেজ নামক একটা এনজাইম পাওয়া যায়। এবার আসো অ্যাসপারজিলাস যে ছত্রাক, এটার নাম এর আগে একবার পাইছো, এটা থেকে আরেকটা পাওয়া যায় ডায়াস্টেজ নামক এনজাইম। তাহলে দুইটা এনজাইমের নাম মনে রাখো, ইনভার্টেজ এনজাইম, ডায়াস্টেজ এনজাইম। নেক্সট আসো পরিবেশ সংরক্ষণ। ছত্রাক পরিবেশ থেকে দূষক পদার্থ বা দূষিত পদার্থ দূর করতে পারে, আর এই প্রক্রিয়াকে বলে বায়ো রিমেডিয়েশন। বায়ো রিমেডিয়েশন, ছত্রাকের মাধ্যমে বিষাক্ত পদার্থ পরিবেশ থেকে দূর করা কি বলে? বায়ো রিমেডিয়েশন। এক্সাম্পল দিছে না, ভালো হয়েছে, একটা পড়া কম শিখে লাগছে। আবার হরমোন খুবই গুরুত্বপূর্ণ, তোমার নাম শুনছো জিবেরেলিন হরমোন, উদ্ভিদের অ্যাসিসিতে ছিল এটা, তাই না? তো দেখ দাও এটা কোন ছত্রাক থেকে পাওয়া যায়? এটা পারা যায় কেন বলতো? নামের একটা জিবেরেলা আছে, তাই না? জিবেরেলা ফুজিকুরুই। এই ফুজিকুরি নামটা কোথায় কোথায় শুনছি, ওই যে ছবি তোলার, আর যাই হোক কোথায় শুনছি, দেখ দাও স্টুডিওতে মনে হয় দেখছিলাম। ওকে, আবার চলে আসো 6 নাম্বার পয়েন্ট, কৃষিতে ব্যবহার। কিছু নাই এটার ভিতরে, তাহলে খালি পয়েন্টটা মনে রাখো, দাগানোর কিছু নাই। 7 নাম্বার, দাগানোর কিছু নাই, নামটা মনে রাখো, কৃষিতে ব্যবহার, মৌলিক গবেষণা। কেন মনে রাখবো বলো তো? এমসিকিউতে আসবে, নিচের কোনটি ছত্রাকের ব্যবহার, নিচের কোনটি ছত্রাকের ব্যবহার নয়, অপশনটা দিয়ে দিবে, তাহলে অপশনটা মনে রাখতে হবে। এবার 8 নাম্বার, আমি যেটা যেটা দাগাবো ওইটা দাগাই, অন্যগুলো দাগাই না। এরপরে চলে আসবো আমরা ছত্রাকের ক্ষতিকর দিকে। 8 নাম্বার আসো, লাস্ট পয়েন্ট এটা, শিল্প দ্রব্য উৎপাদনে। দেখো আমি যেটা যেটা দাগাই ওটা দাগাই। 2 নম্বরে আসো, বেকারিতে পাউরুটি আর কি তৈরি করা হয়? কেক।
ওগুলা তৈরিতে একটা ছত্রাক ব্যবহার হয়, নাম কি? ইস্ট ছত্রাক। এই ইস্ট ছত্রাকের বৈজ্ঞানিক নামটা লাগ দাও, স্যাকারোমাইসেস। 2 নাম্বার লাইন লাগবে না। এবার আসো মদ তৈরিতে, ওই স্যাকারোমাইসেস সিরিবিসি, একটু আগে যেটা পড়ছিল ওইটাই। আচ্ছা, খেজুর, তাল, আঙ্গুর আর আখের রস থেকে তোমরা তো জানো অ্যালকোহল তৈরি করা হয়, তাই না? ওখানেও সেম স্যাকারোমাইসেস। তার মানে এখানে যেগুলো পড়তেছি সবগুলা কোথা থেকে তৈরি করা হয়? স্যাকারোমাইসেস থেকে। লাস্টেটা লাগবে না। এবার চলে এসো আবার আরেকটা রিটেনে পড়া, ছত্রাকের অপকারী দিক। এটা আজকের ক্লাসের লাস্ট পড়া। ছত্রাকের অপকারী দিক কয়টা পয়েন্ট আছে? আচ্ছা, 1 নাম্বার পয়েন্ট, তোমরা তো জানো খাবার যদি 1-2 দিন রাখা দেওয়া হয়, ওটা কোনো টাচ না করা হয়, গরম না করা হয়, একটা জায়গায় রাখা দেওয়া হয়, গরম, তুমি এটা চুলায় গরম করো নাই, এবং গরমকাল, শীতকালে তো নষ্ট হয় না, শীতকালে একটু দেরি হয়, গরমকালে এটার উপরে একটা কেমন উপর দিয়ে একটা আস্তরণ পড়ে যায় না, ছাতার মতো, সাদা কালারের, তাহলে খাদ্যদ্রব্য সে পচাই দিতে পারে এবং সেখানে বিষ সৃষ্টি হয়, ওই খাবার খেলে কিন্তু পেটে সমস্যা হবে। তাহলে কোন কোন ছত্রাক এই কাজটা করে দেখো? অ্যাসপারজিলাস আর পেনিসিলিয়াম, এই 2টা ছত্রাক আচার, চাটনি, জ্যাম, জেলি এগুলো নষ্ট করে দেয়। এবার আসো অ্যাসপারজিলাস প্লেপস, এই ছত্রাকটা একটা বিষাক্ত পদার্থ তৈরি করে, টক্সিন তৈরি করে, বিষ তৈরি করে। নাম কি এটার? মাইকোটক্সিন। মাইকো মানে মনে আছে? মাইকো মানে ছত্রাক। 2 নাম্বার, শুধু কি মানুষের রোগ সৃষ্টি করবে? না, সে উদ্ভিদেরও রোগ সৃষ্টি করে, প্রাণীরও রোগ সৃষ্টি করে। তো উদ্ভিদের কি রোগ সৃষ্টি করে? আমরা এই রোগটা পর্ব বলছিলাম, আলু, বিস্তারিত পর্ব এখানে অল্প একটু আছে। আসো আমি বলি, যেখানে দাগ দাও, হেলমিনথোস্পোরিয়াম অরাইজি, হেলমিনথোস্পোরিয়াম অরাইজি। এই তোমরা কি জানো অরাইজা স্যাটাইভা? হ্যাঁ, তাহলে অরাইজি দেখে আমরা চিনে ফেলছি। এটা দিয়ে কার রোগ সৃষ্টি হয়? ধান গাছের। আছে ধান গাছ, এই যে ধান, ধানের দাগ দাও। তাহলে এই বৈজ্ঞানিক আমরা দিলে কোন গাছ দেখাবা? ধান। এবার আসো আরেকটা আছে, আলু গাছের রোগ সৃষ্টি হয় বলছিলাম। আলু গাছের যে রোগটা সৃষ্টি হয় তাকে বলে লেট ব্লাইট। ব্লাইট রোগ 2টা আছে, একটা আর্লি ব্লাইট, লেট। আর্লি মানে আগে ভাগে হয়, লেট মানে দেরিতে হয়। ব্লাইট কয় প্রকার আছে? আলু গাছের ব্লাইট 2 প্রকার, আর্লি ব্লাইট, লেট ব্লাইট। তো লেট মানে এটা লক্ষণ দেরিতে প্রকাশ পায়, যত দিনে প্রকাশ পায় ততদিনে আলুর অবস্থা 12টা। আর আর্লি ব্লাইট আগে প্রকাশ পায়, যার কারণে বাকি আলুগুলো নষ্ট হয় না। বুঝতে পারছি? তুমি দেখছো তোমার ক্ষেতের মধ্যে ছত্রাক আক্রমণ করছে, আলু নষ্ট হয়ে গেছে, তুমি দেখ ততদিনে পুরা ক্ষেতের সব আলু নষ্ট হয়ে যাবে। এটা দেখো লেট ব্লাইট। তুমি আর খুঁজে জানো না, তুমি জানতে পারো না তোমার আলু নষ্ট হয়ে গেছে, অনেক দেরিতে জানতে পারছো। আর আর্লি ব্লাইট, যে আলুটা নষ্ট হয়েছে ওইটাই খালি নষ্ট হয়, অন্যগুলো নষ্ট হয় না, বা আরো অল্প কয়েকটা নষ্ট হয়, সম্পূর্ণ ক্ষেতের আলু নষ্ট হয়, আগে প্রকাশ পায়, লক্ষণ আগে প্রকাশ পায়, সহজ কথায়। এই আলুর এই যে লেট অর্থ দেরি, দেরি মানে কি? বিলম্বিত। এটার কারণে 1800 সাল থেকে 43 থেকে 47 পর্যন্ত আলু ক্ষেতের ফলন প্রায় সম্পূর্ণটাই নষ্ট হয়ে যায়। এই কারণে একটা দেশের মধ্যে মহা দুর্ভিক্ষ দেখা গেছে। কোথায় এটা? আয়ারল্যান্ডে, আইরিশ। কোন ছত্রাক দিয়ে কাজটা হয়েছিল বাবা? এই চ্যাপ্টারের মনে আছে আগে একটা এমসিকিউ দিছিলাম স্টার, যে বলছিলাম কিচ্ছু পারো না পারো, ওই এমসিকিউটা মনে রাখতে হবে। এখানে আরেকটা দিলাম, পাইটোপথোরা ইনপেস্টেন্স। ছত্রাকের নাম কি? পাইটোপথোরা ইনপেস্টেন্স। এই ছত্রাকের কারণে আলু গাছের রোগ হয়। এই ছত্রাকের নামটা পরীক্ষা এমসিকিউতে প্রচুর আসে, ক নাম্বারও আসছিল। মানে এইটা দেখার পরও যার মায়া দয়া হবে না পরীক্ষার আগে দিয়া, ধরো হ্যাঁ এই চ্যাপ্টারটা পড়তে গেছে পরীক্ষার আগে দিয়া, এই পেজটাতে আসছে, আসার পর দেখলে এতগুলো স্টার, তাও এর যদি মায়া দয়া না হয় যে এটা আমি একটু মুখস্থ করি, তাহলে এর মনে করে হৃদয় নাই। আর এই এমসিকিউটা এতটাই গুরুত্বপূর্ণ। এবার চলে আসো 3 নাম্বার। আরেকটা আছে দেখো, এটার নাম কি? পুক্কিনিয়া গ্রামিনিস টিটিকি। তোমরা কি জানো গমের বৈজ্ঞানিক নাম কি? বোটানি সপ্তম অধ্যায়ের মধ্যে পাবা, ওখানে গেলে পড়ামনি। গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে টিটিকাম এস্টিভাম। তাহলে যারা বৈজ্ঞানিক নাম জানে আর টিটিকি দেখলে কি বুঝবে? গম। টিটিকি মানে কি? টিকটিকি না কিন্তু, হ্যাঁ
ও আচ্ছা, তাই ঠিকই বলছো। আচ্ছা টিটিকি, এই বললাম না ঠিক ছাড়া উচ্চারণ করবে। টিটিকি, টিটিকি স্টিপাম এটা গমের বৈজ্ঞানিক নাম। তাহলে টিটিকি দেখে আমি কি বুঝলাম? গম। ওকে গেল। এবার আসো 3 নাম্বার, প্রাণীর রোগ সৃষ্টি হয়। আয় আসো, প্রথমটা দাগানোর দরকার নাই, দ্বিতীয়টা আসো। একটা ছত্রাকের নাম মাইকোস্পোরিয়াম। এই ছত্রাকের কারণে মানুষের মাথা চুল পড়ে গিয়া কিসু সৃষ্টি হয়? টাকের। না আমার খুব শীঘ্রই হবে, কিছুদিন পরে দেখবো আমার চুল নাই, দাঁড়িয়ে আছে খালি। আচ্ছা 4 নাম্বারটা যদি মনে রাখতে পারো ভালো, না পারলে আরো ভালো। কাগজ নষ্ট করে ফেলে। ধরো এই বৃষ্টির কালে তোমার একটা খাতা ভিজে গেছে, তুমি এটা টেবিল উপর রাখছো আর তোমার খেয়াল নাই, 1 মাস পরে এটা খোঁজ নিয়ে দেখো, নষ্ট হয়ে যায় না? চিঠি পড়ে যায়। আর কাঠের উপরে জন্মাইলে কাঠ নষ্ট হয়ে যায়। এগুলো শিখা লাগবে না, আমি আবার বলি পয়েন্ট মনে রাখো, কিন্তু এই ছত্রাকের নাম শিখা লাগবে না। যাদের কাছে মনে হইতেছিল স্যার এত এত পড়া, এত এত ছত্রাকের নাম, এই যে ক্যান্সেল, এই যে উপরেরটা ক্যান্সেল আমি জাগাইছি না, কিন্তু যেগুলো পরীক্ষা আসে আমি না জায়গায় কেমনে পড়াই। এবার আসো, এটা লাগবে। আবার চামড়া এবং কাপড়ে কি পরাই দেয়? চিঠি। চামড়া জিনিসপত্রে যারা ছেলেরা চামড়া জুতা পরো না, বৃষ্টিতে ভিজার পরে ঘরের মধ্যে নিয়ে রাখা দিও, 7 দিন রাখা দিও, আর বাইরে করে না, দেখবে এটার পরে সাদা আস্তরণ পড়ে যায়। তাহলে চামড়া এবং কাপড়ে চিঠি পরে কোন ছত্রাক? স্টপ দাও, অ্যাসপারজিলাস। এবার আসো, গৃহপালিত পশু পাখি এবং মাছের রোগ সৃষ্টি করে, এটাও পরীক্ষায় আসে। আচ্ছা এটা অনেকে আমার জিজ্ঞেস করে যে ছত্রাক হাঁস মুরগি এবং পাখির গর্ভপাত ঘটায়, কি পাত? বলে স্যার এটা এটা আবার কি জিনিস, গর্ভপাত কি জিনিস? আসলে এটা আমার ধারণা নাই। এর আগে একবার স্টুডেন্ট জিজ্ঞেস করছিল, তখন যদি আমি অ্যান্সারটা দেখে ফেলতাম তাহলে আজকে তোমাদেরকে বলতে পারতাম। তখনও দেখি নাই, আজও দেখলাম না। এখন তো সুবিধা আছে, চ্যাট জিপিটিতে যে হাঁস মুরগির গর্ভপাত মানে কি। আচ্ছা যদি আমি এক জায়গায় শুনছিলাম, না ওইটা না, উল্টা আবার উত্তর দিলে হবো না। আচ্ছা এটা পরীক্ষা আসবে না, তাহলে এটা দাগানোর দরকার নাই। আমি যেটা বলতেছি এটাতে আসো। এই যে এটা পরীক্ষা আসে, স্যাপ্রোল্যাগনিয়া। এই ছত্রাকটা স্যামন মাছের রোগ সৃষ্টি করে। কোন মাছের? এটা এমসিকিউতে আসে। নিচের কোন ছত্রাকটি স্যামন মাছের রোগ সৃষ্টি করে? এবার আসো, এতক্ষণ ধরে এত এত রোগ পড়লা, তো মানুষের রোগ পড়তে হবে না? ছত্রাক মানুষের কি রোগ সৃষ্টি করে? এখানে অনেকগুলো নাম আছে, ধীরে ধীরে তো ধীরে সুস্থে লাস্ট পড়াই দিই। ছত্রাক দ্বারা মানুষের অনেক রকমের রোগ সৃষ্টি হয়, তার মধ্যে একটা নাম দিয়েছে ট্রাইকোবাইটন। দাগাবো না কেন, এটা নিয়ে পরে দাগাবো নি। দাঁত রোগ নিয়ে পরে বলছিলাম না, তখন দাগাবো, এখন দাগাবো না। আচ্ছা ছত্রাক গঠিত যত রোগ আছে সব রোগকে একসাথে বলা হয় মাইকোসিস। আমরা জানি মাইকো মানেই ছত্রাক, আর কি নামে ডাকা হয়? অ্যাসপারজিলোসিস। ছত্রাক গঠিত রোগকে কি কি নামে ডাকা হয়? মাইকোসিস, অ্যাসপারজিলোসিস। এবার আসো দেখি ছত্রাকের নাম দেখ দাও। মিউকর আর রাইজোপাস, এই দুইটা ছত্রাক মানুষের জাইগোমাইকোসিস নামক রোগ সৃষ্টি করে, মস্তিষ্কের ফুসফুসে। ভয়ঙ্কর রোগ কোনটা জানো ছেলেদের ক্ষেত্রে? আসো, ট্রাইকোডার্মা আর ক্যান্ডিডা, এই দুইটা ছত্রাক ছেলেদের পুরুষাঙ্গের মধ্যে রোগ সৃষ্টি করে। যারা খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে ওদের পুরুষাঙ্গের মধ্যে ক্যান্ডিডা জন্মায়, সাবধান। দেন আসো, যক্ষার মতো ফুসফুসের, যক্ষা যেমন হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা হয়, তেমন ফুসফুসের রোগ সৃষ্টি করে কে? কোককিডিওমাইকোসিস। রোগটার নাম কি? কোককিডিওমাইকোসিস। কি দিয়ে হয় দেখ দাও, স্যাক ফাঙ্গাস। আমি আবারও বলি, ফুসফুসে একটা রোগ হয়, রোগের নাম হচ্ছে কোককিডিওমাইকোসিস, আর হয় কি দিয়ে? স্যাক ফাঙ্গাস। ব্রঙ্কাস নাম শুনছো? ব্রঙ্কাস কোথাকার? ফুসফুসের। তাহলে দেখো অ্যাপসিডিয়া, এই ছত্রাক দিয়ে মানুষের ব্রঙ্কোমাইকোসিস রোগ সৃষ্টি হয়। পরেরটা লাগবে না? এদের হয়েছে কিনা বলো? না পরেরটা লাগবে, লাগবে। দেখ দাও ক্যান্ডিডা আলবিকান্স, এবং ভালোই গুরুত্বপূর্ণ এটা। এটা দিয়ে মানুষের নাক মুখ গলা এগুলার মিউকাস ঝিল্লিতে, মিউকাস ঝিল্লি বোঝা? মিউকাস মানে কি? পিচ্ছিল পদার্থ।
আমাদের নাক কান গলার মধ্যে কিন্তু পিচ্ছিল পদার্থ আছে। এই যে নাকের পানি কেমন পিচ্ছিল, তারপরে গলার ভিতরে যে আমাদের গলার পানি, তারপর মুখের ভিতরে যে থুতু, এগুলো সব কেমন হয় পিচ্ছিল। কিসের কারণে? মিউকাস থাকার কারণে। তো এই মিউকাসের যে আবরণ থাকে, সেই মিউকাস ঝিল্লিতে ক্যান্ডিডা যে রোগ সৃষ্টি করে, সে রোগকে বলে ক্যান্ডিডিয়াসিস। কিডিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস। আচ্ছা এবার আসো, পরেরটা লাগবে না, শেষ, লাস্ট পড়া 9 নাম্বার পয়েন্ট। এটা একটু আগে বলছিলাম, মনে আছে? স্যাপ্রোল্যাগনিয়া স্যামন মাছের রোগ সৃষ্টি করে। আবার আসছে স্যাপ্রোল্যাগনিয়া কার্প জাতীয় মাছের রোগ সৃষ্টি করে। পরীক্ষা আসবে, মাছের রোগ সৃষ্টি করে কোন ছত্রাক? স্যাপ্রোল্যাগনিয়া, এক কথায়। আচ্ছা একটা একটু আমার কথা একটু ভালো করে বুঝো। ছত্রাক বোটানিতে আলোচনা করছে না জুলজিতে? বোটানিতে। তাহলে কার সাথে ওর মিল আছে? উদ্ভিদ না প্রাণী? উদ্ভিদ। কিন্তু বর্তমানে ওরা গবেষণা করে দেখছে ছত্রাক প্রাণী জগতের সাথে কি মিল সম্পন্ন। তো কি কি আছে আমরা একটু জায়গায় পেলি যে ও ছত্রাক কেন পৃথক রাজ্যের অন্তর্ভুক্ত? তোমরা কি জানো রাজ্য কয়টা? পঞ্চরাজ্য কয়টা? 5টা। কি কি মনে রাখ? প্রোটিস্টা, পাঞ্জাই, প্লান্টি, এনিমিলিয়া। তো ছত্রাক যদি গাছের লগে মিল থাকতো তাহলে সে কোন রাজ্যের হইতো? প্লান্টি। তারে কেন আলাদা রাজ্য দেওয়া লাগছে? তার মানে গাছের লগে তার মিল নাই। তাহলে কেন মিল নাই? আসো, মাইটোসিসের 2 নাম্বার ধাপের নাম কি? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ ধাপে মনে আছে নিউক্লিয়াসের আবরণ বিলুপ্ত হয়ে যায়, কিন্তু ওর বিলুপ্ত হয় না। তাই কারো মনে আছে কিনা দেখো, দ্বিতীয় প্রোমেটাফেজ ধাপের মধ্যে এইভাবে সুতা তৈরি হয়। সুতাগুলারে কি বলে? স্পিন্ডল তন্তু। এগুলা কই হয়? নিউক্লিয়াসের ভিতরে না কোষের ভিতরে? কোষের ভিতরে। কিন্তু ওর ক্ষেত্রে এগুলা হয় নিউক্লিয়াসের ভিতরে। ব্যতিক্রম, মিল নাই। আমাদের নিউক্লিয়াসে একটা প্রোটিন আছে, হিস্টোন না নন হিস্টোন? হিস্টোন প্রোটিন। কিন্তু ওর ক্রোমোজোমে খুবই অল্প পরিমাণে হিস্টোন প্রোটিন থাকে। ব্যতিক্রম বলতো? সেন্ট্রিওল নাম শুনছো? প্রাণী কোষে কি থাকে? উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল থাকে না, মনে আছে? ওর মধ্যে আবার সেন্ট্রিওল থাকে না। আমার উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেলু। কিন্তু ওরটা সেলুলিজ দিয়ে তৈরি না, কি দিয়ে তৈরি? কাইটিন। তাহলে কি মিল আছে ওর? উদ্ভিদের সাথে মিল আছে? প্রাণীর সাথেও মিল নাই, উদ্ভিদের সাথেও মিল নাই। এই জন্য ওকে আলাদা একটা রাজ্য দেওয়া হয়েছে। বর্তমানে গবেষণায় দেখা গেছে যে ওর কার সাথে বেশি মিল? প্রাণীর। যেমন গাছের কালার কি? সবুজ, কারণ ক্লোরোফিল আছে, কিন্তু ওর কি নাই? ক্লোরোফিল নাই। গাছ নিজের খাদ্য নিজে তৈরি করে, কিন্তু সে পরভোজী, অন্যের উপর নির্ভরশীল। গাছের সঞ্চিত খাদ্যের নাম কি? ইস। গাছের সঞ্চিত খাদ্যের নাম কি? স্টার্চ। কিন্তু ওর সঞ্চিত খাদ্যের নাম কি? আমরা পড়ছি। আমাদের কোষঝিল্লির মধ্যে একটা পদার্থ আছে, লিপিড জাতীয় পদার্থ, নাম কি? কোলেস্টেরল। ওর মধ্যেও আছে, ওরটার নাম কি? অ্যারগস্টেরল। পড়াইছি কিন্তু এটা। আবার ওর কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? তোমরা কি জানো কাইটিন কার থাকে? প্রাণীদের থাকে, আমাদের নাই। আছে কোন প্রাণীদের? যে কাঁকড়া, তারপরে শামুক, তারপরে আর কি আছে, মানে যে সকল প্রাণীদের দেহের যে খোলস অনেক শক্ত থাকে, তাদের দেহের আবরণটা কাইটিন দিয়ে তৈরি। কাঁকড়ার দেহের যে উপর আবরণটা, এটাকে নরম না শক্ত? এইগুলা কাইটিন দিয়ে তৈরি। তাহলে এই কাইটিন যে ওর কোষ প্রাচীরে থাকে, এটা কার সাথে মিল? পতঙ্গের সাথে। তাহলে ও এখন বর্তমানে কার সাথে বেশি মিল? গাছের সাথে না প্রাণীর সাথে? কিছুদিন পরে এমন হইতে পারে ছত্রাকরে জুলজির মতো লয়েছে লাগছে। আজকের পরে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা পড়বো মাশরুম নিয়ে। কি নিয়ে? আর 2টা রোগ পড়বো, তারপর ছত্রাক শেষ।